আসসালামু আলাইকুম হইবুর হতা হুয়া করিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলাদেশত 15 বছর আছিল তখন প্রতি বছর জানুয়ারির 1 তারিখ আর নতুন বই আতন মাইজে পাইয়ে আজি প্রধানমন্ত্রী নাই বলি নতুন বই আজি স্কুল নু আইয়া এবং বই ন বানাই আইজ তুই বাংলাদেশ কি গড়িয়ে চলা নাকি দেশ কি গড়িয়ে চলা নাকি মাইনসে চলা ইয়া তো বুঝিত পাইব ও বাংলাদেশের বাঙালি বাইল বাংলাদেশের নাগরিক বাঙালি বাইল বইনল ইয়া বিস্মরণ তোমার তোমার আর ফাইন স্কুল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয় না পড়ে হ্যাঁ ইয়া বুঝিস না সরকার পূর্ণবাল আছে তো তারপর 2 নম্বর হতা এই প্রধানমন্ত্রী যেদিকে জিনিস উন্নয়ন করছে বেগিন হইতে হইতে দিন তো লাইট শেষ হয়ে যাইবই কিন্তু যেদিন উন্নয়ন করছে যেদিন হই তো শেষ করি না পারিবা ইয়ান মন রাখিবা আর লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ হইরে দেশের সেবা করছ যদি কি লেখাপড়া করি সেনাবাহিনীর তারে তুলে বাংলাদেশের লাই উপকার হইয়ে না আমি একজন নবম শ্রেণীর স্টুডেন্ট ক্লাস 9-এর পরীক্ষা দিয়ে দিছি জানুয়ারির যদি নতুন বই পাই ক্লাস 10 উঠতাম সায়েন্সের স্টুডেন্ট আর স্কুলের নামও লেখা আছে স্কুলের নাম তো আগেই হই তো এই ভিডিও না এতটুকু লাইক কমেন্ট শেয়ার করো তুই ওকে আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি যখন আমাদের বাংলাদেশে 15 বছর ছিলেন তখন আমরা প্রত্যেক বছর নতুন বই জানুয়ারির 1 তারিখ আমরা স্টুডেন্ট সবাই স্কুলের স্টুডেন্ট হাতে নতুন বই পাইয়েছি আজকে আপনি আমাদের বাংলাদেশে নাই বলে সেই জন্য আজকে জানুয়ারির 1 তারিখ আমরা স্কুল থেকে নতুন বই পাই নাই তো এবার বাংলাদেশের মানুষে বুঝতে পারবে যে সরকার কোনটা ভালো ছিল প্রধানমন্ত্রী আপনি একটা বয়স দিয়েছেন 6 ঋতুর দেশ বাংলাদেশ 2 মাস পর পর ঋতু বদল হয় গাছের আবহাওয়া বদল হয় মানুষের ভাগ্য পরিবর্তন হয় যা কিছু উন্নয়ন করি সব কিছু ভুলে যায় কারণ 6 ঋতুর বাংলাদেশের মানুষটা সেই জন্য আপনি একটা বয়স দিয়ে আমি শুনছি তারপর আপনি 2,53,00,000 স্টুডেন্টের কি উপবর্তী দেন এটা কোথায় বলছেন ওই যে আমাদের চট্টগ্রাম চিটাং শহর কোতোয়ালি থানা ওখানে একবার আসেন তারপরে চট্টগ্রাম আনোয়ারা থানা ওখানে একবার আসেন দুবার আমি ওখানে গিয়েছি সেইখানে বক্তব্য শুনছি তো আর এই মাসের মধ্যে জানুয়ারির মধ্যে যারা উপবর্তীর টাকা পান উপবর্তীর টাকা আসার টাইম আপনারা যারা উপবর্তী পান সিম চালু লাগবেন আর আমিও উপবর্তী পাই আমার মোবাইলে 3200 টাকা আসে তো দেখি আসে নাই নাকি এখনো আসে নাই দেখি তো আজকের ভিডিও এটুকু যেন এই বয়সটা প্রধানমন্ত্রীর সামনে যেন পড়লে তো আমি কাম করে দিছি অনেক আমাকে সাপোর্ট করবে তো আমি কিন্তু কারো মনে ভাই কষ্ট দিই নাই যেটা সত্যি কথা সেইটাই সত্যি কথা বলছি তো আমার ধর্ম ইসলাম আমার নাম বাইরে আজিজ তো আজকের ভিডিওটা এতটুকু ওকে বন্ধুরা শিক্ষা মূল্যায়ন বড়ধন শিক্ষা জীবন অপচয় করবেন এটাকে বলা হয় ছাত্র জীবন মরতে হলে দেশের জন্য মরবো ভবিষ্যতে লেখাপড়া করে সেনাবাহিনী হতে চাই যদি সেনাবাহিনী হতে পারি তাহলে বাংলাদেশের উপকার সেই জন্যই তো আজকে এই বয়সটা দিলাম তুই ওকে